হ্যালো, নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কথা বলবো নেপাল নিয়ে। নেপাল এখন জ্বলছে। আপনারা সবাই জানেন বোধহয়। কারণ ওখানে একটা ট্রেন্ড শুরু হয়েছে, যেখানে জেন জিরা পলিটিশিয়ানদের ছেলেমেয়েদের লাইফস্টাইল এক্সপোজ করে দিচ্ছে। জেন জি বলতে যাদের এজ ২০ থেকে ২৮ বছরের মধ্যে অ্যাট প্রেজেন্ট। এখানে তারা বলছেন কিভাবে পলিটিশিয়ানদের ছেলেমেয়েরা কস্টলি ভ্যাকেশনস এনজয় করছে, কস্টলি জামাকাপড় ইউজ করছে, লাখ টাকার ঘড়ি, লাখ টাকার জুতো ইউজ করছে। তো এত টাকা আসছে কোথা থেকে? এই টাকা আসছে নেপালের পাবলিকের দেওয়া ট্যাক্স থেকে। যখন নেপালের গভর্নমেন্ট বুঝলো যে এগুলো সোশ্যাল মিডিয়ার দ্বারা এক্সপোজ হচ্ছে, তখন তারা সোশ্যাল মিডিয়ার উপর ব্যান লাগিয়ে দিল এই টোটাল প্রসেসটা স্টপ করার জন্য। আর লোকজনকে এটা বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া ব্যানের জন্য প্রোটেস্ট হচ্ছে, বা টোটাল ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। তারা বেসিক্যালি এক্সপোজ করছিল পলিটিশিয়ানদের ছেলেমেয়েদের লাইফস্টাইল। তারপর যখন গভর্নমেন্ট ভায়োলেন্ট হয়ে গুলি চালানো শুরু করলো, তাতে ১৯ জনের ডেথ হয়। তারপর প্রোটেস্ট আরও ভায়োলেন্ট হয়ে যায়। তারপর গভর্নমেন্ট যখন বুঝলো আর কিছু করার নেই, তখন তারা সোশ্যাল মিডিয়া ব্যানটা তুলে দেয়। আর তার সাথে গভর্নমেন্ট রেজিগনেশনও দিয়ে দেয়। এখন ভাবুন আপনারা, এর থেকেও খারাপ কন্ডিশনে আছি আমরা ভারতের লোকজন। নতুন রাস্তা হয়, কিছুদিনের মধ্যে সেটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বড় বড় গর্ত থাকে, রাস্তার জন্য অ্যাক্সিডেন্টসও বাড়ছে। ডক্টরস, পুলিশ স্টেশনস, এদের দিয়ে কোনো রকম সরকারি কাজ ঘুষ ছাড়া করানো যায় না। ইভেন আমাকেও পাসপোর্ট করানোর জন্য যে পুলিশ ভেরিফিকেশন লাগে, তার জন্য 1000 রুপিস দিতে হয়েছিল। আদারওয়াইজ পুলিশ সেটা আটকে দিত। মনে হচ্ছে না এইরকম একটা প্রোটেস্ট আমাদের ভারতেও খুব তাড়াতাড়ি হতে চলেছে? না, হবে না। এখানে এই প্রোটেস্ট হবে না, কারণ এখানে সরকার মানুষজনকে জাতি, ধর্ম, ভাষার নামে লড়াতে থাকে। আর মানুষের মাথা টোটালি এইসব দিকে ডেভিয়েট হয়েছে। আর তাতে কি হয়, এই সব পলিটিক্যাল পার্টির ভোট ব্যাংক তৈরি হয়। আর আসল আসল যে এজেন্ডাগুলো, সেগুলো বালিশের তলায় চাপা পড়ে যায়। তো এই হলো আমাদের ভারতের কন্ডিশন। তো আপনারা ভাবুন, কমেন্ট করুন, আমাকেও ইন্সপায়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে আরও এরকম ভিডিও আপনাদের সামনে তুলে আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ।